সবচেয়ে সবজির দাম মনে হয় এবছরই কম। সর্বোচ্চ সবজির দাম এই বছরই তো কম, মানে ব্যবসা মানে উল্টিমুখ যাচ্ছে। যে সার ওষুধের দাম হ্যাঁ আর যে আবাদ করেছি হ্যাঁ, এমনি এত ভাঙিয়েও দিতে পারছি না, মানে সার ওষুধের টেকাই হচ্ছে না। সার ওষুধের না, টাকাই হচ্ছে না। বেচা তোলা, ধর এই জিনিসটা তুলতে হবে, তুলি মাথাত করে নিতে হবে, তারপরে গাড়িতে নিতে হবে, আড়তে বেশি আবার খাজনা দিতে হবে আড়ত দাঁড়িয়ে দি মন কারা যাচ্ছে 100 টাকা থাকে। এর আবাদ কি আর করবেন নাকি? মনে তো পাচ্ছে না যার এই আবাদ করি। এতই কষ্ট। হ্যাঁ, এত কষ্ট। এই যে মানে সপ্তাহে 3 দিন ওষুধ ব্যবহার করা লাগে। 3 দিন ওষুধ 3 দেয়া। দিন, 2 দিন পোকা মারা, 1 দিন ছত্রাকনাশক। আসলে এই প্রত্যেকটা কৃষকের একই রকমের কথা। প্রত্যেকটা কৃষক এভাবেই দুঃখ প্রকাশ করে যে সবজির দাম পায় না। সবজির দাম তো নাই মাইনে হ্যাঁ, লেনো, হ্যাঁ। পাট, ধান, গম ইয়ারও তো দাম নাই। উল্টি মুখো আসতেছে ব্যবসা, নিচমুখো। কারণ তাদের আজ থেকে 7-8 বছর আগে গম আসলে হলে 2200 2000 টাকা মন, আর এখন গম 1400 1500। 14-1500 ধান 3-4 বছর আগেই আসলে হলে 1700 1600 1800 পর্যন্ত বিনা সেভেন, আর এখন বিনা সেভেন ধান বর্তমানে 1150। বিক্রি কিন্তু করে। আর এর আগে যে দাম আছিল হুম, মানে ওষুধপাতির, আর এখনকার দাম মানে রাতার দিন, মানে আগে যদি 3 টাকা ছিল ওই ওষুধের দাম এখন 5 টাকা। এত দাম বাড়া। এত মানে ওষুধের দাম ঠিকই বাড়িছে, হ্যাঁ, কিন্তু ওই কৃষকের জিনিসপাতির দাম আরো উল্টিমুখ কমিছে। বাড়াবার দিয়ে এই তো উন্নতি, ডিজিটাল বাংলাদেশ। এটা ডিজিটাল হ্যাঁ, বাংলাদেশ। এখন প্রত্যেকটা কৃষকের একই রকমের কথা, একই রকমের দুঃখ। কিন্তু এই দুঃখ দেখার এই পৃথিবীতে, এই বাংলাদেশে কেউ নাই। কৃষকের পাশে দাঁড়ানোর কেউ নাই। সবাই দাঁড়ানোর পাশে আছে ওই সরকারি চাকরিজীবীদের, যারা শাহবাগে অবরোধ করতে পারে তাদের পাশেই দাঁড়ানো। কিন্তু কোনো কৃষক সংগঠনও নাই বাংলাদেশে। কৃষকরা কখনো ওই রোডে গিয়ে অবরোধ করতে পারে না। তাই কৃষকের পাশে কেউ কখনো থাকে না। না, থাকে না।